আসসালামু আলাইকুম। কথা বলছি ডক্টর তানজিনা আফরিন, রক্তরোগ, থ্যালাসেমিয়া এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে। তো আজকে আমরা কথা বলবো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নিয়ে। তো শব্দটা বেশ কঠিন এবং মানুষজন আসলে এটা সম্পর্কে একটু কমই জানেন। মানুষজন ব্লাড ক্যান্সারের ব্যাপারে যতটা জানেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগটা সম্পর্কে অতটা তারা জানেন না। তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতাজনিত রোগ। এটা আমাদের শরীরে 3 ধরনের রক্তকণিকা মেনলি রয়েছে, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা বা প্লেটলেট। তো আমাদের এই রক্তকণিকাগুলো কিন্তু তৈরি হয় আমাদের অস্থিমজ্জা বা বোন মেরু থেকে মেনলি প্রোডাকশন হয়। তো কোনো কারণে যদি বোন মেরু থেকে এই রক্ত তৈরি প্রক্রিয়াটা ব্যাহত হয়, তখন আমাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা যায়, যার ফলে রোগী ফ্যাকাশে হয়ে যায়, খুব ক্লান্তি, অবসাদ, দুর্বলতা, এমনকি অ্যানিমিক হার্ট ফেলিওরও হতে পারে। এবং ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা কমে যাওয়ার ফলে রোগীর ঘন ঘন ইনফেকশন হয় এবং প্লেটলেট বা অণুচক্রিকা কমে যাওয়ার ফলে রোগীর রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে আসেন। তো এখন কি কারণে এই বোন ম্যারো থেকে রক্ত তৈরির প্রক্রিয়াটা ব্যাহত হলো? আসলে এটা অনেকগুলো কারণে হতে পারে। কখনো এটা প্রাইমারি বা ইডিওপ্যাথিক বা কোনো কারণ জানা যায় না এমনটাও হতে পারে, অথবা সেকেন্ডারি কিছু কারণে হতে পারে, যেমন কিছু কেমিক্যাল এক্সপোজার, কিছু এনভায়রনমেন্টাল টক্সিন এক্সপোজার, কিছু ড্রাগসের কারণে হতে পারে, অথবা রোগী যদি অন্য কোনো ক্যান্সারের জন্য কেমোথেরাপি পেয়ে থাকেন বা রেডিয়েশন পেয়ে থাকেন, সেটার কারণেও বোন ম্যারো থেকে হঠাৎ করে প্রোডাকশন বন্ধ হয়ে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এছাড়াও ভাইরাসের কারণে হতে পারে, যেমন হেপাটাইটিস ভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, পার্ভো ভাইরাস। এই সকল ভাইরাসের আক্রমণের 2 থেকে 4 সপ্তাহ পরে হঠাৎ করে পেশেন্ট এরকম একটা পিকচার নিয়ে আমাদের কাছে আসতে পারেন। তো এখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার চিকিৎসা সম্পর্কে যদি বলতে চাই, তাহলে বলতে হবে আমাদের হাতে সাধারণত 3 ধরনের চিকিৎসা পদ্ধতি থাকে। যদি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার রোগীর বয়সটা আগে আমাদের দেখতে হবে, যে রোগী যদি 45 বছরের কম হন এবং তার যদি ভেরি সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে এবং তার যদি ডোনার থাকে, তাহলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার একমাত্র কিউরেবল অপশন হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এবং বাংলাদেশে বেশ কয়েকটি সেন্টারে কিন্তু এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। এছাড়া যদি পেশেন্ট যদি আমাদের সেকেন্ড অপশনটা হলো, যদি আমাদের হচ্ছে এক ধরনের ইনজেকশন আছে যেটাকে বলা হয় হর্স এটিজি। হর্সের সেরাম থেকে সাধারণত এই ওষুধটা কালেক্ট করা হয়। এটাও একটু ব্যয়বহুল চিকিৎসা, প্রায় রোগীর ওজন অনুযায়ী এটা প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো লাগতে পারে, এবং এটা সাকসেস রেট প্রায় 60 থেকে 70%। মানে 100 জনের মধ্যে 60 থেকে 70% রোগী ভালো হয়ে যান, আবার 30 থেকে 40% রোগী ভালো নাও হতে পারেন। আর থার্ড যে অপশনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে মুখের ওষুধ। সেটা পেশেন্টের বয়স যদি বেশি হন, তার যদি ডোনার না থাকে এবং তার শারীরিক কন্ডিশন যদি এমন থাকে যে তার ট্রান্সপ্লান্ট করা পসিবল না, এবং উনি এটিজি ইনজেকশনটাও দিতে পারবেন না, তখন আমরা সাধারণত বিভিন্ন ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু ক্যান্সার নয়, কিন্তু এটা কিন্তু ক্যান্সারের থেকেও মারাত্মক রূপ নিতে পারে। কারণ এই ধরনের সিমিলার সমস্যা নিয়ে যদি কোনো পেশেন্ট সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং চিকিৎসা গ্রহণ করুন। ধন্যবাদ।